আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা জানেন আমি একজন থ্রি হুইলার সিএনজি চালক। আমি সিএনজি চালাই। মূলত এই সিএনজি চালানোর উপরেই আমার জীবিকা নির্বাহ। তো এখন যে হাল অবস্থা, ইনকামের লাইনের যে হাল অবস্থা, এই সময়টায় এখন টিকে থাকা বড় কঠিন ব্যাপার। কারণ হচ্ছে যে এখন বেকারত্ব বেশি হওয়াতে দেখা গেছে যে অধিকাংশ লোক অটো, সিএনজি বিভিন্ন কিছু এগুলার উপরে নির্ভর করতেছে। তাই এগুলোর পরিমাণটাও ব্যাপক হয়ে গেছে। তো আসলে বেকারত্ব বেশি হওয়ার কারণে আমাদের এই সমস্ত এই সিএনজি ডিপার্টমেন্ট, ভেবি ট্যাক্সি এগুলার উপরে প্রচুর মানুষ, অটো এগুলার উপরে প্রচুর মানুষ ঝুঁকছে। তো আসলে বিষয়টা হচ্ছে যে আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি তার মূল একটা উদ্দেশ্য আছে। সিএনজি চালাই। তো এটাই আমার সিএনজি। তা আমি এটা আমার বাড়ির মধ্যেই রাখছি। সারাদিন গাড়ি চালিয়ে শেষ করে, গাড়ি চালানো শেষ করে গাড়ি বন্ধ করে রেখেছি। তো আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যেটা, সে বিষয়টি হচ্ছে যে আমরা আমরা এই গাড়ির মধ্যে যে মোবিলগুলা ব্যবহার করি, মূলত এই মোবিলগুলা ব্যবহার করি, এ সমস্ত মোবিল। এই মোবিলটার নাম হচ্ছে, আচ্ছা যাই হোক মোবিলের নাম বললাম না। তো এই একটা মোবিল, এই একটা মোবিল, মোবিলের নাম বললাম না। তো যাই হোক না কেন, এখন এই মোবিলগুলো যে ভরতেছি আমরা এই গাড়িতে, এই মোবিলগুলা ভরে যে মনের তৃপ্ততা পাওয়া, এটা পাইতেছি না। কারণ কি? ভয়। এই মোবিলগুলা ভরে মনের ভিতরে ভয়। ভয় কি? যে মোবিলগুলা কি আমরা আসলেই আসল পাচ্ছি না ডুপ্লিকেট পাচ্ছি? এটা কিভাবে বুঝবো? দেখা গেছে যে আমি কিছু দোকান থেকে এর আগেও মোবিল কিনেছি, যে ভালো মোবিল, দোকানদার আমাকে ভালো মোবিল বলেই দিছে। ভালো মোবিল বলেই দিছে। তো আনার পর, পরে ইঞ্জিনে ঢালার পর বোতল নাকের কাছে নিয়ে শুইকে দেখি যে এটার ফ্লেভার আর এটার সাথে যে আরেক বোতল আছে, এটার ফ্লেভার এক না। অর্থাৎ এই কোম্পানির একই মোবিল, ২ টা বোতলের ফ্লেভার একরকম না। ২ টার ফ্লেভার ২ রকম আসতেছে। তার মানে কি? এখানে আমার আর বুঝতে বাকি রইল না যে হচ্ছেটা কি? আসলে আমরা কিভাবে যে কতভাবে যে প্রতারিত হইতেছি, এখন আমাদের অন্তরে ভয়। অতএব আহ এখন ভালো-মন্দ কি বলবো? আসলে বলতেও ভয়। কারণ হচ্ছে যে মন চাইলেই আসলে আ মন খুলে কথা বলা যায় না। মন খুলে কথা বলা যায় না এই কারণে যে আবার কি না কি হয়ে যায়। এজন্য মন খুলে কথা বলা যায় না। এ কারণে সমস্যা। তো আমরা তো আসলে নরমাল দরিদ্র ফ্যামিলির লোক। যার কারণে আমরা এত কিছু বুঝতে পারতেছি না বা এত কিছু বলতে পারতেছি না। আমরা সাদাসিধা লোক, শ্রমিক। এক কথায় আমরা শ্রমিক। তো আসলে আ কি বলবো? প্রতারিত তো আমরাই হইতেছি। এই গাড়িতে দেখা গেছে যে একবার ইঞ্জিন ডাউন, একবার ইঞ্জিন নামাইলে দেখা গেছে যে ৳২০,০০০ মতো লাগে প্রায়। তো এই যে টাকাগুলা গচ্ছা যাইতেছে, আমাদেরই তো যাইতেছে। তো যার কারণে তারপরেও যদিও আমাদের যাক, তারপরে আমরা সত্য বলতে পারব না। সত্য বললে আমাদের সমস্যা। এখন এরকম একটা গাড়ি চালাইতে গেলে যেভাবে সরকারি ভ্যাট ট্যাক্স দিয়া চালাইতে হয়, তো আসলে সেই তুলনায় দেখা গেছে যে ইনকামটা রোডে এরকম ইনকাম নাই। আহামরি ইনকাম থাকা তা নাই। রোডে ইনকামটা দেখা গেছে যে প্রতিযোগিতা, মানুষ আ দেখা গেছে কর্মসংস্থান কম, বেকারত্বের হার বেশি। যার কারণে দেখা গেছে যে মানুষ অটো, সিএনজি এগুলো কিনে তারা জীবিকা নির্বাহ করার চেষ্টা করতেছে। তো এখন এই সময়টায় আ এখন এই সময়টায় আমাদের যে হাল অবস্থা, তা আমরা মোটামুটি সাদামাটাভাবে চলতে চাইলেও দেখা গেছে চলতে পারতেছি না। ভয় এখানেই, ভয় এখানেই। তো আসলে বিষয়টা কি বলবো?
আ আর কিছু তেমন একটা আমার বলার নাই। তো বন্ধুরা ভালো থাকবেন। আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। তো আসলে অনেক কথাই বলার ছিল কিন্তু বলতে পারলাম না। বন্ধুরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।